বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং দেশের বাইরে যারা সবসময় লাইভ দেখুন আচ্ছা, আপনারা আজকে স্কুলে আসলাম। এই স্কুল বাদেশ্বর সলিমা কলম প্রাইমারি উচ্চ বিদ্যালয়। এই প্রাইমারিত আমার ছেলে এখানে পড়ে। আমার স্যারের সাথে দেখা করাতে আইসে দেখলাম যে সরকার ঘোষিত যে বাচ্চাইন্তরে যে দুপুরের যে খাবার দেওয়া হয়, এগুলা ডিম, বন, ছোট একটা দুধ আছে, এগুলা খেও না খেও টেন্ডার নিচল সেও না কেউ টেন্ডার নিচে নেওয়ার বাদে এই দেখো ডিম তারা হয়তো আগের দিন সিদ্ধ করে রাখি দেয়। এই দেখো এই ডিমগুলা দেয় আমরা স্যারে সচেতন স্যার তাই এগুলা রিসিভ করছেন না। যারা ডিম সরবরাহ করে বা খাদ্য সরবরাহ করে তার সাথে তাই যোগাযোগ করছেন। এই ডিমগুলা এইভাবে দিলে বাচ্চাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়বো। আমি মনে করি এইটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা দুর্নীতি। আর বাংলাদেশও এই যারা তারেক রহমানে বাংলাদেশের শিক্ষা খাত কিভাবে আগ্রহিত সেই চিন্তা মাথায় রেখিয়া প্রত্যেকটা স্কুলে এই কার্যক্রম শুরু করছেন। আপনাদের দেখা যায় দেখো ডিম এটা একদিন আগে সিদ্ধ দিয়ে রাখা হয়। এখন এগুলা বাচ্চাদের খালি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বো অবশ্যই ডেফিনেটলি। তো আমরা এগুলা যারা দেখতে আছে, যারা টেন্ডার নিছন, আমরা দ্রুত দাবি জানাই যে প্রত্যেকটা স্কুলও যাতে নিয়মিত ডিম সরবরাহ প্রতিদিন দিনের ডিম যাতে ওই দিন সিদ্ধ হইয়া দেওয়া হয়। আমি আমার এই স্কুলের সুনামধন্য শিক্ষক, আমরাও যার কাছ থেকে শিক্ষা নিয়েছি, আমরা শিক্ষক তাহলে তোরা এই বিষয়ে তোরা তার মতামত জানতে চাই। আমরা যে ডিম দেওয়া হয় এই ডিমগুলো মূলত মানে তারা সিদ্ধ দিয়ে দেয়। তো একটা বিষয় হচ্ছে মানে সারা উপজেলার যে ডিম তারা সরবরাহ করে সিদ্ধ ডিম, এটা কোন সময় তারা সিদ্ধ দেয় মানে এটা তো আমরা ঠিক নিশ্চিতভাবে বলতে পারি না। তো আজকে যে আমার ডিম দিছে, ডিমটা মানে সিদ্ধ ঠিকমতো হয়েছে না, 40%ও সিদ্ধ হয়েছে কিনা, মানে ডিমের কুসা ছাড়াইলে ডিমটা তরল পদার্থের মতো মানে এটা নিচে পড়ে যায়। তো আজকে আমি এগুলা মানে ড্রাইভার দিয়ে আসলে মেমো না নিয়েও ডিম রাখিয়া বন রাখিয়া মেমো না নিয়েও গেছে কি কইছে স্যার আমি অন্য স্কুলগুলা দিয়া আর মেমো নিয়ে যাই। আর তো আমি মানে ডিমগুলা তারে ফেরতও দিতাম পারছি না, তার মেমোটা আমি লেখমু যে এই ডিমগুলা মানসম্মত নাই, যার কারণে আমি রাখলাম না। এই ডিমগুলা আমি চেঞ্জরে আজকে দিছি না, ডিমগুলা এখানে যথাস্থানও রাখাই আছে। ধন্যবাদ স্যার। তো এইভাবে যদি ডিম মানে দেয়া হয় এটা একটা সবচেয়ে ভালো হইতো যদি মানে বিদ্যালয় পর্যায়ে আমাদের দপ্তরি আছে যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিত তারা, আমরা যদি ডেইলি এরারে সিদ্ধ দিয়ে আমরা তত্ত্বাবধানে সিদ্ধ দিয়ে দিতাম যদি, তাইলে মানে শিক্ষার্থীরা মানসম্মত মানে ডিমটা পাইতো, নির্ধারিত সময়ের মাঝে তারা এটা পাইতো। এখন যদি